বিগত সরকারের আমলে ঢাকার গণপরিবহনে যুক্ত হয়েছিল মেট্রো রেল। এদিকে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে রাজধানীতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন তিনি। এর আগেই বন্দর নগরী চট্টগ্রামেও মনোরেল চালুর উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 54.5 কিলোমিটার দীর্ঘ 3টি রুটে মনোরেল নির্মাণ করতে অন্তত 25,000 কোটি টাকা খরচ হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে অরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকও সই করা হয়। দেশে এখন এই মনোরেল বেশ আলোচনায় আছে। মনোরেল কি আসুন জেনে নিই। মনোরেল হচ্ছে একটি মাত্র লাইনের উপর দিয়ে চলাচলকারী পরিবহন। একটি মাত্র বিমের উপর ট্রেন চলাচল করে। এর জন্য আলাদা দুটি লাইন দরকার হয় না। প্রচলিত রেল বা মেট্রো রেলের দুটি লাইন দিয়ে ট্রেন চলাচল করে। পাশাপাশি মনোরেলের জন্য আলাদা করে বিদ্যুতের লাইন টানতে হয় না। এর লাইনের সঙ্গেই বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা যুক্ত থাকে। মনোরেল চলাচল ও এর অবকাঠামো নির্মাণে তুলনামূলকভাবে কম জায়গার প্রয়োজন হয়। সরু পথ ও ঘন শহর এলাকায় সহজেই নির্মাণ করা যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেট্রো রেলের চেয়ে মনোরেল নির্মাণে ব্যয় তুলনামূলক কম। এছাড়া মনোরেল আঁকাবাঁকা পথে চলতে পারে। মেট্রো রেলের লাইন বাঁকা হলে গতি কমাতে হয় এবং নির্মাণ কৌশলে বাড়তি খরচ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে মেট্রো রেল না মনোরেল কোনটি রাজধানী ঢাকার জন্য সুবিধাজনক? মেট্রো রেল ও মনোরেল দুটি গণপরিবহন। যেহেতু ঢাকার জনঘনত্ব বেশি, শহরও গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, ফলে চাইলেই সব পথে মেট্রো রেল নির্মাণ করা যাবে না। যেমন সরু পথের কারণে অনেক এলাকায় বাসই চলতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন যেসব স্থানে সড়ক সরু, বড় বড় ভবন উঠে গেছে, সেখানে মেট্রো রেল নির্মাণ করতে হলে পাতাল পথে করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় সহজেই মনোরেল করা যায়, এমনকি আঁকাবাঁকা পথ হলেও সমস্যা নেই। মনোরেল আবার অনেক শহর বা এলাকার জন্য উপযুক্ত নাও হতে পারে। যেমন ইন্দোনেশিয়ার জাকার্তায় মনোরেল প্রকল্প বাতিল করতে হয়েছে, কারণ বড় শহরে যে পরিমাণ যাত্রীর চাপ তা মনোরেল দিয়ে সামাল দেওয়া সম্ভব কিনা সেই প্রশ্ন আছে। আবার বিশ্বে বর্তমানে বহু মনোরেল সফলভাবে চলছে, ফলে অনেক দেশেই মেট্রো রেল, মনোরেল, উড়াল সড়ক ও বিআরটিএ সহ বহুমাত্রিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যেমন ভারতের মুম্বাই শহরে মেট্রো রেলের পাশাপাশি মনোরেলও রয়েছে। ব্যয়ও এই দুই গণপরিবহনের পার্থক্য করে দেয়। ঢাকার মেট্রো রেলে প্রতি কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। তবে মনোরেল নির্মাণে অনেক অল্প খরচ হয়। তবে অন্য দেশের তুলনায় আমাদের দেশের বড় প্রকল্পে নির্মাণ ব্যয় অনেক বেশি হয়, যেটি নিয়ে আবার অনেক সমালোচনাও আছে। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।